নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, বেলা এখন 8:30 মতো বাজে। সকালবেলা এসে একটু ছাত্রায় ঘুরে গেছিলাম। দেখলাম অনেক গাছে এখনও ছোট ছোট পাতা ঝরছে। কালকে রাত থেকে আমরা ঠিক করে রেখেছিলাম আজকে সকালবেলা উঠে একটু বাজারে যাব। তাই আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। আর এখন তো মেয়ের স্কুলও ছুটি পড়ে গেছে আজ থেকে, মানে 17 তারিখ থেকে মেয়ের স্কুল ছুটি। বেশ কয়েকদিন ছুটিই থাকবে। এই ভাবলাম আজকে একটু বাজারে চলে যাই। 9টা যখন 20 বাজে, আমার তখন দুপুরের রান্নাটা আমি ভাবছিলাম করে রেখে যাব। যেমন ভেবেছি তেমনই করছিলাম। রান্না করতে করতে হঠাৎ মেয়ের বাবা ফোন করে বলল সকালবেলা আর বেরোনো হবে না, ও কাজ পড়ে গেছে। কাজে বেরিয়েছে, ভাবছিল কাজ সেরে এসে বেরানো যাবে, কিন্তু আরও সময় করে উঠতে পারেনি। তাই বললো একবারে বিকেলে বেরোবে। ভাবুন তো, সকালবেলা উঠে রান্না বান্না করলাম, উঠে বলছে বিকেলে যাব। মেয়েকে নিয়ে যেতাম না, মেয়ে তার দাদুর সঙ্গে এখানে কাজ করছে। বাবা এখানে বোধহয় কিছু চারা লাগাবে, তাই মাটিটাকে আগে তেড়ে দিচ্ছে। সামনে তো ফুল গাছ অনেক লাগানোর কথা ছিল। মেয়েকে দেখতে এসে দেখলাম মন্দিরে আজকে অনেক ফুল ফুটেছে। এটা যদি মন্দিরের চারিদিকে হয়ে যায় কত ভালো না? এটা দেখে আপনারা অনেকে বুঝতে পারবেন আমাদের এই গণ্ডিরাতে একটা নেউল ঘুরে বেড়ায়, তার পেছনে আবার মুরগি। বিকেলে বেরিয়ে পড়ে খালি মাঠ, এখনও সেরমভাবে চাষ এখনও শুরু হয়নি। এই মাঠে দেখলাম খালি মাঠ তো ঠিক আছে, কিন্তু অনেক বিভিন্ন কালারের জিনিস দেখতে পেলাম। দূর থেকে বুঝতে পেরেছি অনেকেই ছাগল বেঁধে রেখেছে। গ্রামের রাস্তা যেমন হয়, ডোবা পুকুর সব কিছু মিলেমিশেই তো গ্রাম। তাই বেরিয়েছি একটু কেনাকাটার জন্য। পরের দিন সকালে, মানে শনিবার ভোরবেলা যাব আমার মায়ের বাড়ি। তাই কিছু টুকটাক কেনাকাটার আছে, একটু কেনাকাটা করে নিয়ে চলে আসি, তখন টুক করে বেরানো যাবে। যেহেতু অনেকটা পথ যাব, অনেকের কাছে আমাদের গ্রামে, বিশেষ করে আমার বাড়িতে আমি সব থেকে অনেকটা ডিস্টেন্সে আমাকে বিয়ে দিয়েছে। অনেকের কাছে এটা অনেক, আবার কিছু মানুষের কাছে এইটুকু। আমরা যেহেতু বাইকে যাতায়াত করি, তো আমাদের কাছে অনেকটাই মনে হয়, এতটা জার্নি করে যেতে হয়। তো আবার অনেকের কাছে এটা কিছুই না, যারা ধরুন কারে ড্রাইভ করে তাদের কাছে কিছুই না, টুক করে চলে যেতে পারে। এখানে হাঁসগুলো দেখলাম জলে বেশ মজা নিচ্ছে এত গরমে। ওই দেখুন গোটা মাঠে, এখন যেহেতু মাঠ খালি, তাই গরু ছাগলে ভর্তি। এই কয়েক মাস এটাই চলবে, গরু ছাগলের দিন চলবে। এখন মাঠে যতদিন না চাষ শুরু হচ্ছে, এই সবই চলতে থাকবে। এই রাস্তাতে গাছগুলোও দেখলাম অনেকগুলো ঝড়ে ভেঙে গেছে, যেগুলো এখনও কাটা হয়নি। এই সরু সরু গাছগুলোও ঝড়ে ভেঙে দিয়েছে। আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি এরকম ছোট্ট ব্লগ নিয়ে।